হরে কৃষ্ণ। এক গ্রামে দুজন ব্যক্তি ছিল। একজনের নাম ছিল ভজহরি এবং অপরজনের নাম ছিল দৈতাদি। তো এরা দুজনেই গরুর দুধ বিক্রি করত। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও ভজহরির সমস্ত দুধ শেষ হয়ে গেছে। আর সে আসার সময় দৈতাদিকে বলছে, দৈতাদি ভাই, তাড়াতাড়ি চলে এসো দুধ বিক্রি করে। এই বলে সে বাড়ি ফিরে গেল। তো আবার পরের দিন ভজহরি এবং দৈতাদি এলেন বাজারে দুধ বিক্রি করতে। আজকেও কিন্তু ভজহরির অনেক দুধ বিক্রি হয়ে যাচ্ছে। তো এমন সময় দৈতাদি ভজহরির কাছে এলো আর এসে বলছে, ভজহরি ভাই, কি ব্যাপার বলো তো? তুমি যে এইখানে প্রত্যেক দিন বসো, নিশ্চয়ই এখানে কোনো জাদু কিছু করেছো। তার জন্যই তোমার মনে হয় সমস্ত দুধ বিক্রি হয়ে যায়। না হলে আমার কেন দুধ বিক্রি হয় না? তোমারও তো গরুর দুধ আর আমারও তো গরুর দুধ। তো তখন ভজহরি বললেন যে, না ভাই, আমি এসব কিছু করি না, বা আমি এসব কিছু জানিও না। দৈতাদি বলছে যে, তাহলে আমাকে এখানে বসতে দাও, আমিও দেখব। তো তখন ভজহরি বলছে যে, ঠিক আছে দৈতাদি ভাই, তুমি এখানে বসবে বলছো, তো তো কাল থেকে তুমি এখানে বসো, আমি তোমার জায়গায় বসবো। এই বলে পরের দিন দৈতাদি ভজহরির জায়গায় বসলো আর ভজহরি গিয়ে বসলেন দৈতাদির জায়গায়। ভাই এসে আজকে দৈতাদিকা ভাইকে বলছে, আরে দৈতাদি ভাই, তুমি ভজহরি ভাইয়ের কাছে বসেছ, ভজহরি ভাই কি আজকে দুধ বিক্রি করতে আসেনি? তখন দৈতাদি বলছে, না না, আসেনি মনে হয়, আমি জানি না। তো সব গ্রাহক কিন্তু চলে গেল। দৈতাদির কাছ থেকে কেউই দুধ নিচ্ছে না আর বলছে, ওই তো ওইখানে ওইখানে বসেছে ভজহরি। আর সবাই গিয়ে আবার কিন্তু ভজহরির কাছ থেকেই দুধ নিয়ে বাড়ি ফিরল। তো আজকেও কিন্তু ভজহরির সমস্ত দুধ বিক্রি হয়ে গেছে। সে বাড়ি ফিরেছে আর দৈতাদির সমস্ত দুধ পড়ে রয়েছে। তো একদিন এক ছোট্ট বালক, তার মা বাবা পাঠিয়েছে তাকে দুধ কিনতে। আর সে বাজারে এসে দেখলো যে দৈতাদি ভাইয়ের কাছে কোনোই লোক নেই, কোনো ভিড় নেই, কিন্তু ভজহরি ভাইয়ের কাছে অনেক ভিড়। আর তখন ওই বালকটি ভাবলো যে সবাই যদি ভজহরিদার কাছ থেকে এই দুধ নেয়, তাহলে দৈতাদি ভাইয়ের কাছ থেকে কে দুধ নেবে? দৈতাদি ভাই কি খাবে? তো এরকম ভাবনা চিন্তা করার পর সে ভাবলো যে দৈতাদি ভাইয়ের কাছ থেকে সে দুধ নেবে। আর সে গিয়ে তাই করল, দৈতাদি ভাইয়ের কাছ থেকে গিয়ে দুধ নিল। তো বাড়ি ফিরে সে আর তার বাবা খেতে বসেছে। এমন সময় তার বাবা খাওয়ার পরে দুধটি যখন খেলো, তখন বলছে, আরে তুমি কার কাছ থেকে এই দুধ নিয়েছ? আর তুমি যার কাছ থেকে এই দুধ নিয়েছ, কখনোই কিন্তু এই দুধ তার কাছ থেকে আর নেবে না, কারণ সে অনেক পরিমাণে দুধে জল মেশাচ্ছে, তার জন্য এই দুধটি আর খাঁটি নেই। তো তখন ওই বালকটি বুঝতে পারল যে না, এই দৈতাদি ভাই আসলে দুধে জল মেশায়, তার জন্য কোনো মানুষ তার কাছ থেকে দুধ নিতে চায় না। তো দৈতাদি আজ মনে মনে ভাবছে যে প্রত্যেক দিন যদি এভাবেই চলে, যদি আমার কাছ থেকে কেউ যদি না দুধ কেনে, তাহলে আমার সংসার কিভাবে চলবে? তো আজকে আমি একটি কাজ করব। তো পরের দিন যখন এই ভজহরি দুধ দহন করেছে আর দুধটিকে একটি পাত্রে রেখে বাড়ির ভেতর ঢুকেছে, আর ঠিক তখনই দৈতাদি এসে তার দুধের পাত্রে ব্যাঙ ফেলে দেয়। তো ভজহরি আর দৈতাদি প্রত্যেক দিনের মতোই আজকেও বাজারে এসেছে। তো ভজহরির কাছে আজকে একজন এসেছে আর বলছে যে আমাকে 2 সের দুধ দাও। তো যখনই দুধের পাত্র খুলে ভজহরি তাকে দুধ দেবে বলে প্রস্তুত হন, তখন দেখতে পেল যে দুধের মধ্যে ব্যাঙ ভাসছে। আর তখন ওই গ্রাহকটি ছি করে চলে যায় আর বলছে যে আরে ভজহরি তো খারাপ দুধ বিক্রি করছে, বলে সে চলে গেল দৈতাদির কাছে দুধ নিয়ে বাড়ি ফিরল। তো তখন ভজহরি ভাবছে যে কি ব্যাপার, আমি তো দুধের পাত্র লাগিয়ে রেখেছিলাম, তাহলে কিভাবে এই ব্যাঙটি দুধের মধ্যে পড়ল? তো কিছু সে না বুঝতে পেরে আজকে আর দুধ বিক্রি করলো না কোনো, চলে গেল বাড়ি। পরের দিন দৈতাদি আবার ভজহরির দুধের পাত্রে একটি মরা ইঁদুর ফেলে দিল। আর প্রত্যেক দিনের মতো দৈতাদি এবং ভজহরি বেরিয়ে পড়ল বাজারের উদ্দেশ্যে।
তো আজকে সেই ছোট্ট বালকটি এসেছে ভজহরির কাছে দুধ নিতে। তো এসে বলছে, ভজহরি ভাই, আমাকে আজকে 2 সের দুধ দাও। যখনই দুধের পাত্র খুলেছে তখনই দেখতে পেল যে দুধের পাত্রে একটি মরা ইঁদুর ভাসছে। আর তখন ভজহরি বলছে, না ভাই, আমি তোমায় আজ দুধ দিতে পারবো না, কারণ আমার সমস্ত দুধ শেষ হয়ে গেছে। তো তখন ওই ছেলেটি বলছে, ভজহরি ভাই, তুমি মিথ্যে কথা বলছো কেন? তোমার কাছে তো অত দুধ রয়েছে, তাহলে তুমি কেন বলছো? তো তখন ভজহরি বলছে যে আসলে আমি জানি না কিভাবে আমার এই দুধের পাত্রে একটি মরা ইঁদুর পড়ে গেছে। আমি এই দুধ তোমাকে দিতে পারবো না, তুমি অন্য কারো কাছ থেকে নিয়ে নাও। তো সেখানে বসে বসে ভজহরি ভাবছে যে এই দুধে ব্যাঙ এবং ইঁদুর কিভাবে পড়ে গেল, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারল না। আর তখন সে ভাবলো যে কাল থেকে সে আর বাজারে আসবে না দুধ বিক্রি করতে। পরের দিন ভজহরি আর এলো না দুধ বিক্রি করতে। আর এইদিকে দৈতাদি ভাইয়ের খুব সুন্দর আজ ব্যবসা হয়েছে, আর দৈতাদি মনের আনন্দে বাড়ি ফিরছে আর ভাবছে এরকম যদি প্রত্যেক দিন ভজহরি ভাই না আসে তাহলে তার খুবই ভালো। তো এদিকে যেতে যেতে এই দৈতাদি ভাই দেখতে পেল ভজহরি ভাই মনের আনন্দে বসে আছে গাছের নিচে। আর তখন সে ভজহরি ভাইয়ের কাছে গেলেন আর ভাবছে আর বলছে যে, কি ভাই, আজকে তুমি বাজারে যাওনি কেন? তো তখন ভজহরি বলছে, জানো ভাই, আজকে রাজমহল থেকে কিছু ব্যক্তি এসেছিল আর তারা আমার দুধ নিয়ে গেছে আর খবর পাঠিয়েছে যে দুধ খুবই ভালো লেগেছে রাজামশাইয়ের, আর প্রত্যেক দিন যেন আমি এই দুধ, সমস্ত দুধ পাঠিয়ে দেই রাজমহলে। রাজামশাই আমাকে বাজারের থেকেও দ্বিগুণ মূল্য দিয়ে এই দুধ নেবেন বলেছে, আমাকে আর বাজারে যেতে হবে না ভাই। তো তখন দৈতাদি বাড়ি ফিরছে আর ভাবছে, আরে আমি কত কিছু করেছিলাম এই ভজহরি ভাইয়ের দুধ বিক্রি বন্ধ করার জন্য, কিন্তু এ তো দেখছি দ্বিগুণ মূল্যে দুধ বিক্রি করবে এখন। তো এরকম ভাবতে ভাবতে যখন এই দৈতাদি ভাই বাড়ি ফিরে এলো তখন দেখছে তার স্ত্রী তার ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে আর বলছে যে দেখো আমাদের কি হয়ে গেল। তো তখন দৈতাদি বলছে, কি হয়েছে ছেলের? তখন দৈতাদি ভাইয়ের স্ত্রী বলছে, আমি একটি পাত্রে দুধ রেখে গিয়েছিলাম আর ছেলেকে বলেছিলাম যে তুমি এটি খেয়ে নেবে। তো এসে দেখি ছেলে মূর্ছিত হয়ে পড়ে আছে আর দুধের পাত্রে একটি মরা ইঁদুর এবং একটি ব্যাঙ ভাসছে। তো তখন দৈতাদি চিৎকার করে উঠছে আর এই চিৎকার শুনে ভজহরি ভাই দৌড়ে দৌড়ে এলো আর এসে বলছে, কি হয়েছে? দৈতাদি ভাই সমস্ত ঘটনা ভজহরিকে বলছে। আর তখন ভজহরি বলল যে আমাদের এরকম দেরি করে লাভ নেই, আমাদের এক্ষুনি বৈদ্যের কাছে নিয়ে যেতে হবে। তখন ভজহরি এবং দৈতাদি তার ছেলেকে নিয়ে গেল বৈদ্যের কাছে। আর তখন বৈদ্য বলে উঠল যে ঠিক সময় আমার কাছে এনেছো, তার জন্য হয়তো এই ছেলের প্রাণ আমি বাঁচাতে পারবো, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। আর তখন এই দৈতাদি ভাই এই ভজহরি ভাইয়ের চরণে লুটিয়ে পড়ল আর বলছে যে আমি তোমার ক্ষতি করেছি, তার জন্য মনে হয় ভগবানও আমাকে সেই দিনটি দেখিয়ে দিল। আমি তোমার দুধে মরা ইঁদুর এবং ব্যাঙ ফেলিয়েছিলাম, তার জন্য মনে হয় আমার ছেলের দুধের পাত্রে মরা ইঁদুর এবং একটি ব্যাঙ ভাসছে, আর সেটি খেয়েই আমার ছেলের অসুস্থ হয়ে পড়েছে, আমাকে ক্ষমা করে দিও ভজহরি ভাই। আর তখন ভজহরি বলল যে কেন দৈতাদি ভাই, তুমি তো আমার কোনো খারাপ করনি, বরঞ্চ আমার ভালো করেছ, যা করেছ ভালো করেছ। আর ভগবান হয়তো এটিই চেয়েছিলেন, ভগবান সবসময় সবার মঙ্গলই করেন।